আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফস্টাইল থেকে। আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, তারা আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রামের এই মনোরম পরিবেশ দেখতে অনেক ভালো লাগে, তাই না? ধান ক্ষেত, আর আমি শহরে বসে এগুলো উপভোগ করি। আমার বাসার পাশে এই ধান ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই না? ধানগুলো প্রায় পেকে গেছে, হয়তোবা কিছুদিন পরে কৃষকের নবান্ন উৎসব শুরু হয়ে যাবে, নতুন ধান ঘরে আসবে, এটাই স্বাভাবিক। আর আমি আজকে রান্না করব বাসায় পালিত কবুতরের মাংস, আর পোলাও রান্না করব, ডাল আর ভাত রান্না করব। আপনাদের দাওয়াত রইল, আপনারা চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ভাড়া বাসায় থেকে কোনো জিনিস লালন পালন করে খাওয়ার মজাটাই অন্যরকম। আবার কিছু কিছু সময় অনেক মায়াও লাগে, মায়া লাগলে কিছু করার নেই, তার কারণ খাওয়ার জিনিস খেতে তো হবেই। চলে আসলাম রান্নাঘরে। কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো সব ধরনের মশলা, যেমন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার ফাঁকি, আর গরম মশলা, দারুচিনি, তেজপাতা। এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব জালি কবুতর তো, আর এই কারণে আমি আলু আর মাংস প্রায় একসাথেই দিয়ে দেব, যাতে আলু আর মাংসগুলো সুন্দরভাবে একসাথে ভুনা করা হয়। ভুনা হতে হতে আপনাদের সাথে একটু কথা বলে নেই, সেটা আপনারা যারা গ্রামে গেছেন, আপনাদের ঈদগুলো কেমন কাটছে, ছুটির দিনগুলো কেমন কাটছে। পরিবারের সাথে ঈদ করতে তো মজাই অন্য রকমের অনুভূতি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, পরিবারের সাথে ভাগাভাগি করা, ঈদ করা, এটা অনেক আনন্দের বিষয়। আর আপনারা সবাই নির্বিঘ্নে নিরাপদে যার যার স্থানে আবার ফিরে আসুন, এই কামনা করি। কথার ফাঁকে ফাঁকে তরকারিতে পানি দিয়ে দিয়েছিলাম, অল্প আছে বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার তরকারিটা প্রায় শেষের পথে। এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পোলাও রান্না করব বাচ্চাদের জন্য। বাচ্চারা পোলাওটা জিনিসটা অনেক পছন্দ করে, পোলাও বিরিয়ানি যাই হোক না কেন অনেক পছন্দ করে। আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি, আগে বেরেস্তা করে নিয়েছিলাম। পোলাওর চাউলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, সুন্দরভাবে ভেজে নিব। চাউলগুলো নতুন চাউল, পানি পরিমাণে বেশি হলে আবার একটু দলা পেকে যাবে, এই কারণে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার পোলাওগুলো অনেক ঝরঝরে হয়েছে। পোলাও হয়ে আসলে একটু ঘি ছড়িয়ে দিয়ে দমে বসিয়ে রাখবো, চুলা বন্ধ করে। এই যে আমার পোলাও রান্না শেষ, এখন দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে। এই যে পোলাওর উপর বেরেস্তা দিয়ে দিয়েছি, এখন একটু উল্টে পাল্টে দিব। দেখেন পোলাওগুলো খুব ঝরঝরা হয়েছে, পানি একদম পারফেক্ট হয়েছিল, এই কারণে। যা হোক, সব মিলিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমিও আপনাদের পরিবারে যুক্ত হতে পারি। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।